কিন্তু পুরোনো হ্যাবিট আমাদের পুরোনো হ্যাবিটকে নতুন হ্যাবিটকে চেঞ্জ করা খুব টাফ বলবো না, খুব ইজি। শুধু একটা প্রসেস মানতে হবে, শুধু যেখানে পজিটিভিটি আছে, যেখানে আমার ডেভেলপমেন্টের জায়গা আছে, শুধু বুঝে দিতে হবে, ওইখানে গিয়ে বসতে হবে। আমার পুরোনো হ্যাবিটগুলো পুরো তাড়িয়ে চলে যাবে। বৃহস্পতিবার আমরা যা যা কাজ করতাম সেগুলো তো আর করতে পারি না, সেগুলো টোটালি বন্ধ হয়ে গেছে। এই বাড়ি থেকে আসা যাওয়ার মধ্যে এখনো 8 ঘন্টা 10 ঘন্টা এক একজনের লেগে যায়। সেই বিষ্ণুপুর ভোরবেলা 5টা থেকে বেরিয়েছে, ঝাড়গ্রাম উড়িষ্যা থেকে লোক এসছে। তাদের ওই একটা দিন, সারাটা দিন তাদের মাইন্ডে কি থাকে? শুধু বাইবেল। কে করি রেখেছে এরকম? জোর করে কেউ কাউকে পড়াতে পারবে না। যতক্ষণ না সে তার ভিতরে ব্রেনের মধ্যে কোন একটা ইমেজ তৈরি করেছে, সেই ইমেজ তাকে এরকম ভাবে একটা শক্তি দিয়েছে। প্রতিদিন এরকম প্রতি বৃহস্পতিবার এখানে আসছে, সুন্দরবন থেকে আসছে, কাটোয়া বাংলা থেকে, নবদ্বীপ থেকে আসছে, বর্ধমান থেকে আসছেন ম্যাডাম। এইগুলো যে যেরকম করতে পেরেছে না, তার সেরকম পাওয়ার সে পাচ্ছে ভিতর থেকে। এটাকে বলে ভিতর থেকে ইনার ইন্সপিরেশন। এটার জন্য কোনো বাইরের কোনো মোটিভেশন লাগে না, এটার জন্য কারো মোটিভেশন লাগে না। এত এনার্জি কোথা থেকে আসে? দিস ইজ এনার্জি। কোথা থেকে আসবে? ফোকাস করে সেই ইমেজ থেকে আসবে। তুমি স্বপ্ন রেডি করে দেবে। ডায়েরি খাতা আমি বলেছিলাম, কালকে একটা ভিডিও ছেড়েছিলাম, ডায়েরি পেন। কোথাও যদি মিটিং সিটিং যায়, এটা তো ট্রেনিং সেশন, এটা নট সেমিনার। কিন্তু এখানে গেস্ট অ্যালাউ নেই। গেস্ট যদি অ্যালাউ করি তাহলে আমার দায়িত্ব নিতে হবে, তাকে আমি প্ল্যান প্রেজেন্টেশন আমি তাকে বলতে হবে, হয় হলের বাইরে নাহলে কোনো একটা সময় আপনি তাকে পার্সোনাল দায়িত্ব নিয়ে তাকে বলতে হবে। বাকি এখানে আমরা সব জয়েনিং মেম্বার, সব অনেকদিন ধরে পুরনো মেম্বার, আমরা কিভাবে সাকসেস পাবো তার রাস্তাটা এখানে খুঁজে পাবো। সাকসেস কিন্তু সবাই পাবো না, যারা যারা মেনটেন করবো তারা সবাই পাবো। আর যারা মেনটেন করবো না, ভাবছি এরকম করেই হয়ে যাবে যে আমার টিম তো দুটো লাগিয়ে দিয়েছি, ও ঠিক ওই দুটো মানুষ এগিয়ে যাবে, আমি ঠিক সাকসেস পেয়ে যাবো। একদম আটকে যাবে। ওই দুটো মানুষ আপনাকে দেখছি, সবাই এসে আপনার আপলাইনকে দেখছি, আপলাইনের নাম বলছি, আপলাইন নেই, তার মনের মধ্যে আনন্দ আছে না দুঃখ আছে? কনফিডেন্স তার বাড়বে না কমবে? তাহলে ওই যেই লোকগুলো আমার হাতটা ধরলো, তার দায়িত্ব তাকে হানার, তাকে এখানে প্রেজেন্ট থাকা তার দায়িত্ব। যে একটা লোক যদি আমার টিমে আসে, আমাকে তো প্রেজেন্ট থাকতে হবে, কারণ ওই লোকটাই তো আমাকে কোটিপতি মানিয়ে দিতে পারে। তার কনফিডেন্স লেভেল যদি সেই জায়গায় লেগে যায় যে আমি এখান থেকে অনেক কিছু করবো, আর তার কনফিডেন্সের জন্য হাজার হাজার লোক যখন শুনছে তার মুখ থেকে, তার টিম হবেই। আর তাই সেই লোকটার কনফিডেন্সকে জোয়ানোর জন্য তার সিনিয়র হিসেবে এখানে থাকা উচিত না উচিত না? এখানে তো অনেক লোক আছে যাদের টিম আছে, কিন্তু আপনার নেই। কেন নেই? বুঝো না কেন নেই? কি বললাম এখনই? এখনো স্বপ্নটাই লাগেনি। এইগুলো যখন দেখবেন না দূর থেকে, যে স্বপ্ন চাইছে কিছু, কিন্তু কিছু করছে, কিন্তু চাইছে, সবাই হাসি লাগবে। আরে বাবা, তুমি চাইছো, তুমি করছো না, বসে আছো, তাহলে কি করে হবে? বোকা বোকা লাগবে না তাদেরকে দেখে? তুমি চাইছো, বসে বসে চাইছো, কিছু কাজ করবে না, তুমি মাসে মাসে মাইনে পাবে, বোকা বোকা লাগবে না? তুমি দোকান থেকে কিছু প্রফিট চাইছো, বিজনেস থেকে প্রফিট চাইছো, বিজনেসে যাচ্ছ না করতে ভোরবেলা উঠে, আর তুমি বিজনেস বলছো, শুয়ে বলছো আমার বিজনেস হয়ে যাবে। ঠিক এইরকমই বোকা বোকা কাজ আপনারা দেখতে পাবেন। তারাও ভাবছে বসে বসে, সমস্যা ছোটখাটো আটকে গেছে, তাদের টিম 10 জন বা 15 জন এখানে রয়েছে, কিন্তু সেটা। তাহলে আমাদের একটা রেসপন্সিবিলিটি নিতে হবে যে আমার সঙ্গে যারা এসে গেছে তাদের জন্য আমাকে এখানে প্রেজেন্ট থাকতে হবে। এইটুকুনো যদি হয়ে যেত না, 1000 লোক হয়ে যেত এখানে। তাহলে আমাদের কি করতে হবে? স্বপ্নটা মেন প্রথম পার্ট হচ্ছে আমাদের স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন ছাড়া আমরা এক কদমে এগোতে পারবো না। আরেকজন নাক ছেড়ে দেওয়া, বলুন তোমার স্বপ্ন আছে? ডায়েরি পেন আছে? আচ্ছা, স্বপ্নটা একটুখানি লিখে না, 1 মিনিট দিলাম, স্বপ্নটা 1 লাইনে একটুখানি লেখো তো সবাই, প্রত্যেকে একটুখানি। আমি সময় দিলাম, হ্যাঁ তাড়াতাড়ি কিন্তু চট করে লিখে, সময় দেবো না। স্যার হ্যাঁ স্যার, তাড়াতাড়ি স্যার এসে গেছেন।